আমি এই মুহূর্তে আছি কালিয়াকৈর এসিল্যান্ড অফিস। এখানে একটা জরুরি একটা ঘটনা আপনাদেরকে জানাচ্ছি, যেখান থেকে আপনাদের অনেক শিক্ষা গ্রহণ করা যাবে। একটা ঘটনা বলছি সংক্ষেপে। আচ্ছা ভাইয়া, একজন বিদেশ থেকে অনেক কষ্ট করে টাকা পাঠায় দেশে জমি জমা কেনার জন্য অথবা কাজে লাগানোর জন্য। সে বিদেশ থেকে যদি টাকাটা যদি কাজে না লাগাইয়া অন্যজনের নামে কিছু করে ফেলে, তখন কিন্তু অনেক কষ্টের বিষয়। জাস্ট একটা কষ্টের বিষয়টা ঘটনাটা এখানে বলছি, যে এসিল্যান্ড অফিসে আসার পর ঘটনাটা দেখার পরে আপনাদেরকে জানানোটা মনে করলাম। এখানে ভাই একজন অনেক বিদেশে থাকেন, যে উনি দেশে আসার পরে একটা জায়গাতে একটা জায়গা পছন্দ হয়েছিল ওনার। জায়গা পছন্দ হওয়ার পরে উনি বিদেশে যাওয়ার পরে ওই জায়গাটা কেনার জন্য ওনার ওয়াইফের নিকট টাকা পাঠাইছে। উনি বিদেশে থাকা অবস্থায় এখানে অনেকগুলো জায়গা জায়গা কেনার জন্য বিদেশ থেকে টাকা পাঠাইছে। ওনার ওয়াইফ জমি রেজিস্ট্রি করার জন্য যাবতীয় টাকা টুকা সবগুলা স্বামী থেকে নিয়ে রেজিস্ট্রি করার জন্য সব রেডি করছে। কিন্তু রেজিস্ট্রি হওয়ার কথা ছিল স্বামীর নামে, সেটা জানেও স্বামীর নামে হচ্ছে। কিন্তু ইন দ্য মিন টাইম সেটা আসলে সর্বশেষ টাইমে রেজিস্ট্রিটা স্বামীর নামে হয় নাই। রেজিস্ট্রিটা ওয়াইফের নামে নিজে করে ফেলছে, কিন্তু স্বামীকে সেটা জানানো হয়নি। টাকা দিছে বিদেশ থেকে স্বামীর নামে রেজিস্ট্রি করার জন্য, কিন্তু ওয়াইফ তার স্বামীকে না জানিয়ে তার ওয়াইফের নামে জমিটা রেজিস্ট্রি করে ফেলছে। কিন্তু স্বামীকে ঠিকই জানিয়েছে যে হ্যাঁ, জমিটা তোমার নামে কিনা হয়েছে। কিন্তু এখন দেখেন, বাইরের লোক হলে এক হিসাব, নিজের স্বামী স্ত্রীর মধ্যেই বিশাল এক ধরনের একটা দাপ্পাবাজি বা গণ্ডগোলটা হলো, মিথ্যাবাদী হলো, মিথ্যা ঘটনা ঘটাইলো। এখন স্বামী তো ঠিকই বিদেশ থেকে টাকা পাঠাইছে, এখানে আসে মানে বিদেশ থেকে আসার পরে স্বামী দেখে যে জমিতে গেছে। জমিতে যাওয়ার পর ঘটনাটা দেখা যাচ্ছে যে এখন নামজারি করাতে হবে বা দলিল পত্র চাইতেছে, পরে দিচ্ছে না। পরে একসময় দেখা গেল যে দিছে, তারপরে এখন দেখা যাচ্ছে যে জমিটা আসলে ওই স্বামীর নামে কিনা হয়নি, ওয়াইফের নামে কিনে ফেলছে। এই যে এটাকে কেন্দ্র করে অনেক গণ্ডগোল হলো, মারামারি হলো, কাটাকাটি হলো। জাস্ট এটা পরে একটা পর্যায়ে এখন তালাকও হয়ে গেছে। এইটা নিয়ে আজকে বিশাল ধরনের একটা এখানে জায়গা সম্পত্তি নিয়ে বসাবসি হলো এসিল্যান্ড অফিসে এখানে নিচে। আসলে দেখেন, বিষয়টা আমি আপনাদেরকে জানানোর উদ্দেশ্য হলো যে দেখেন, টাকা পাঠাইছে বিদেশ থেকে স্বামী, জমিটা রেজিস্ট্রি করে বলছে স্বামীর অজান্তে, স্বামীকে না জানিয়ে ওয়াইফের নামে। এই আলটিমেটলি এটার জন্য অলরেডি সংসার পর্যন্ত ধ্বংস হয়ে গেল। এই ধরনের সাময়িক লোভের জন্য আপনারা মানে বিদেশ থেকে যারা টাকা পাঠাচ্ছেন খুব খেয়াল করবেন যে আপনাদের যে জমিটা আপনাদের নামে রেজিস্ট্রি হওয়ার কথা সেটা হচ্ছে কি না। আপনাদের প্রতিনিধি যাতে থাকে, মানে ভাই বোন অথবা মা বাপ, আপনাদের রক্ত সম্পর্কে কেউ যদি থাকে এটা কেনার সময়, না হলে আসলে দেখেন কষ্টের টাকাটা পাঠাচ্ছেন আপনার নামে নিজের নামে কেনার জন্য টাকা পাঠাবেন, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে হয়ে যাবে আরেকজনের নামে। এই ধরনের ঘটনা আজকে ঘটার পরে আপনাদেরকে জানানোটা মনে করলাম। আপনারা অনেক কষ্ট করে টাকা পাঠাচ্ছেন, অনেক কষ্টের টাকাটা যাতে সেফ থাকে এবং নিজের নামে জমিটা রেজিস্ট্রি করার আগে দিয়ে ভালো করে চেক করে আপনার লোক দিয়ে চেক করে দিবেন। আপনি দেশে বাইরে যদি থাকেন, অনেক কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন, টাকাটা যদি সেফ থাকে আপনাদের নিজস্ব রক্ত সম্পর্কীয় ভাই অথবা বাপ এদেরকে পাঠাবেন, তারপরে যাই জমিটা যদি রেজিস্ট্রি করা হয়। কারণ গ্রহিতা যখন জমি গ্রহিতা নামে উপস্থিত রেজিস্ট্রি অফিস থাকা লাগে না, দাতা থাকলে হয়। কিন্তু এই ক্ষেত্রে গ্রহিতার নাম যদি আপনার নামের জায়গায় যদি আরেকজনের নাম দিয়ে দেয়, তাহলে সেটা আপনি বুঝবেন না। এই কারণে টাকা যেহেতু পাঠিয়েছেন, যখন বিদেশ থেকে টাকা পাঠাবেন আপনাদের প্রতিনিধি স্ট্রং একটা প্রতিনিধি দিবেন, সত্যবাদী একটা প্রতিনিধি দিবেন এবং ভালো করে দেখে নেবেন দলিলটা আপনার নামে হচ্ছে কিনা। এই ঘটনাটা থেকে অনেক কিছু শিক্ষার আছে, আপনারা সচেতন হবেন। ধন্যবাদ।